চমকে উঠলি যে? তুই আমারে যতই খারাপ ভাবস, আমি লোক হিসাবে তত খারাপ না। দে আমাদেরও দুধ দে। সব দুধ বিক্রি হয়ে গেছে। মিথ্যা কইতাছস? আমি দেখতেছি এমনও তোর অনেক দুধ আছে, ওইখান থেকে দে। দেখালো অযথা ঝামেলা করিস না, আমার যাইতে দে। যদি যাইতে না দেই আমি চিৎকার করে লোক ডাকু। চিৎকার করে দেখ তোর পঙ্গু বাপ ছাড়া কেউ আহে কিনা। তাহলে বউ বানাবো কারে? বাবা মাইয়া দারে সাইরা দেন, এইসব কাম ভালো না। আপনি আরে ও না মাইরা আমার তো তাই লইয়া যাও। আরে যাও না। ও বাবা, আরে আরে শোনো না, তুমি ঠিক আছো তো? মার মার শালারে। আপনি আমার বাপের বাপ আব্বা, আসলে আপনি কেডা? ইন্সপেক্টর বিপ্লব, সবাই আমাকে ঘাটের অফিসার হিসেবে চেনে। আজই এখানে জয়েন করেছি। আজ আমার হুঁশিয়ার দিবস, তাই তোদের সবাইকে ক্ষমা করে দিলাম। এরপর বাপ ডাকলেও মাপ পাবি না। যা বলছি, আউট আউট। আপনি না থাকলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় ছিল না। যতদিন আমি এই থানায় আছি ততদিন আপনার দিকে ওরা কেউ চোখ তুলে তাকাতে সাহস পাবে না। আরে রাখো তোমার দিবস টিবস, প্রয়োজন হলে আমরা পালন করো মৃত্যু দিবস। যাকে তুমি এই নিচে ভেবো না। শোনো, কয়েকদিন আগে কসাই ইন্সপেক্টর হাতকে খুন করেছি। এখন নতুন করে আর কোনো ঝামেলা জড়াতে চাই না। কখন কি করতে হবে আমি বলে দেবো। রাখো। পাপা। হ্যাঁ পাপা। মাতুলি, কোথায় যাচ্ছিস? আমার এক বান্ধবীর বাড়িতে। 1000 টাকা দাও না পাপা। টাকা? থ্যাংক ইউ পাপা। তুমি কেন? অন্য কেউ আসার কথা নাকি? আমি কি তাই বলেছি? কোথায় যাচ্ছে? আমার এক বান্ধবীর বাসায়। প্রয়োজন নেই। মানে? মানে আজ আমার কোনো কাজ নেই। তোমাকে নিয়ে হাসবো, বেড়াবো, গান গাইবো। ওঠো চলো। ওঠো। ছেলেটির পরিচয় জেনেছিস? হ্যাঁ, ওর নাম দুর্জয়, ইন্সপেক্টর রাহাদের ছোট ভাই। ওকে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা কর। তুই যতক্ষণ রশি ধরে রাখবি ততক্ষণ তোর আদরের দেবর বেঁচে থাকবে। রশি ছেড়ে দিলে পুড়ে মারা যাবে। আরে মৃত্যুর জন্য আমি না, তাই থাকবি তুই।
এই তুই বল, তোর মৃত্যুর জন্য কে দায়ী থাকবে? বল তুই। এই বুড়ি, এবার তুই বল। আপনি না ওই লোকে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার থানায় গিয়ে বিষয়টি নালিশ করুন। নালিশ করে কোনো লাভ নেই ভাই। এই থানার ওসি ছিলেন আমার স্বামী রাহাত খান। আমার স্বামী ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে কেউ ভয়ে সাক্ষী দেয়নি। এই এলাকায় যারা বাস করে সবাই ভীরু কাপুরুষ, কেউ নেতা আর কষাই মামুন ভয়ে মুখ খোলে না। আমরা সবাই যদি মুখ বন্ধ করে থাকি তাহলে সন্ত্রাসীরা আরো সাহস পাবে। আজ ওকে, কাল আপনাকে, পরশু আমাকে মারবে। এই থানার নতুন ওসি আমার ভাই। আপনারা নালিশ করুন, আমি এই ঘটনার সাক্ষী দেব। হ্যাঁ হ্যাঁ, তুই অন্যায় করেছিস। এই এলাকায় আসতে না আসতেই তুই মারামারি শুরু করেছিস। ভাইয়া, অন্যায় নয়, আমি একটি ছেলের জীবন বাঁচিয়েছি। চুপ কর। তোর কাজ পড়াশোনা করা, সন্ত্রাসীদের সাথে মারামারি করা নয়। বিপ্লব, বিপ্লব কি হয়েছে? মা দেখো, দেখো, দুর্জয় নামের এক ছেলেকে কারা মেরেছে তার সাক্ষী ও হয়েছে। তোমার এই ছেলে পড়াশোনা বাদ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে বেড়াচ্ছে। ঠিক আছে, ও ভুল করে না হয় অন্যায় করেছে। ও এরকম ভুল কি সে আজই প্রথম করেছে? অতীতেও অনেক অঘটন ঘটিয়েছে। আমি কোনো অঘটন ঘটাইনি, শুধু অন্যায় প্রতিবাদ করেছি। তাই চুপ চুপ কর। অন্যায়কারী সন্ত্রাসীদের সাথে লড়াই করতে পুলিশ হয়েছে, তুই কেন এসবের মতো জবাবি? হয়েছে, আর এমন করবি না। চল চল, ভাত খাবি? না মা, খাবো না। তা হবে, ওর সামনে যত অন্যায় হোক না কেন ও কোনো প্রতিবাদ করতে পারবে না। তা না হলে আমি খাবো না, আমি কোনোদিনই খাবো না। সাগর, বিপ্লব তোর বড় ভাই হলেও বাপের আদরই তোকে মানুষ করেছে। তুই কি চাস তোর কারণে ও মনে কোনো কষ্ট পাক? মা, তুমি বলো, একটি ছেলের জীবন বাঁচিয়ে আমি কি কোনো অন্যায় করেছি? না, তা করিসনি, কিন্তু তোকে নিয়ে আমার বড় ভয় হয় সাগর।